নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। প্রায় শতাধিক কর্মী তৃণমূলে যোগদান। ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। বসিরহাট এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। বিধানসভার ভোটের আগে বিজেপির সংকল্প সভা। প্রান্তিক এলাকায় শিক্ষায় আলোকিত করতে উদ্যোগী রামকৃষ্ণ মিশন। কলকাতায় শুরু হতে চলেছে ক্রীড়া উৎসব আশায়েন 2026। দায়িত্বভার পাওয়ার পর প্রথম সভা শামীম আহমেদের। এসআইআর ঘিরে চরম দুর্ভোগের ছবি। এসআইআর শুনানিতে চরম হয়রানি, ক্ষোভ সাধারণ মানুষের। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতের জয়। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। প্রায় শতাধিক কর্মী তৃণমূলে যোগদান। মাননীয় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায় প্রেরিত হয়ে আজকে রাজনগর অঞ্চলের বিজেপি দলের গ্রাম পঞ্চায়েত সদস্য শোভা মণ্ডল ও তার স্বামী নিবারণ মণ্ডল এবং রাজনগর কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট টুমেন শেখ সহ প্রায় শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী মাননীয় সাবিনা ইয়াসমিন মহাশয়া তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে মা মাটি মানুষের দলে স্বাগত জানালেন। একদিকে বিজেপির সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, অন্যদিকে কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ফলে বিজেপি এবং কংগ্রেসের উল্টো পথ এবার যাত্রা শুরু করলো মোথাবাড়ি বিধানসভা। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তৃণমূল পরিবারে আমরা ওদেরকে স্বাগত জানাচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু। অজিত পাওয়ারের সহ 5 জনের মৃত্যু জানালো ডিজিসিএ। মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়ে চার্টার্ড ফ্লাইট। মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বারামতিতে সভা ছিল অজিত পাওয়ারের। অবতরণের সময় দুর্ঘটনার কবলে চার্টার্ড ফ্লাইট। অজিত পাওয়ার সহ 3 যাত্রী, পাইলট ও 1 ক্রুর মৃত্যু। সকাল 8:45-এ ভেঙে পড়ে চার্টার্ড ফ্লাইট। দুর্ঘটনার কবলে ডবল ইঞ্জিন চার্টার্ড ফ্লাইট। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাট এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির দেখা গেল বসিরহাটের চাঁদনগর এলাকায়। সর্বধর্ম সমন্বয়ে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে বহাল রাখতে একই মঞ্চে পীরজাদা, রামকৃষ্ণ ও শঙ্কর মঠের মহারাজরা মানুষের কাছে, অন্য ধর্মের কাছে একটা অন্যরকম বার্তা দিচ্ছি। তাই আমাদের আজকের এই সংগঠনের হযরত পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেবের তত্ত্বাবধানে আমাদের পরিচালনায় আমরা এখানে আজকের এই অনুষ্ঠানটা করেছি। অনুষ্ঠানটির ব্যবস্থাপনা করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ নূর আহমেদ ঔরঙ্গজেব ওরফে আগা। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন ফুরফুরা শরীফ মুজাদ্দেদ মিশনের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ নূর লালচাঁদ। আমি সকল হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাইকে এক জায়গায় করে একই মঞ্চে সকলকে কম্বল দান, কাপড় চোপড় দান, বিস্কুট দান, সবকিছু একটা সম্প্রীতির বার্তা তৈরি করি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্প সভা। বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করছে বিজেপি। এদিন সন্ধ্যায় থানার বেলদার থানার খাকুরদাতে শুরু হয় সভা। রুদ্রনীল উপস্থিত হওয়ার পরে তাকে ফুল ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানান বিজেপির নেতারা। মঞ্চে গিয়ে বসলেন অভিনেতা, তারপরেই বিপত্তি। আচমকায় বিকট শব্দ বসে যায় মঞ্চের একাংশ। ভয় পেয়ে যায় নেতা নেত্রীরা। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রান্তিক এলাকায় শিক্ষায় আলোকিত করতে উদ্যোগী রামকৃষ্ণ মিশন।
প্রান্তিক ও দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত করতে আরও এক ধাপ এগোলো শিক্ষা কুলিনগ্রাম রামকৃষ্ণ মিশনের গদাধর অভ্যুদয় প্রকল্প। বসিরহাট মহকুমার বসিরহাট ও সুন্দরবন সংলগ্ন একাধিক এলাকায় নতুন শিক্ষা সহায়ক পরিকাঠামোর সূচনা হলো এই প্রকল্পের মাধ্যমে। গদাধর অভ্যুদয় প্রকল্প যে শুধু একটি শিক্ষা উদ্যোগ নয়, বরং প্রান্তিক সমাজকে মূল স্রোতে ফেরানোর এক নিরন্তর প্রয়াস, তা এদিনের অনুষ্ঠানে আবারও প্রমাণিত হলো। চুপচাপ ওখান থেকে মুখ্যমন্ত্রী ছিল, তিনিও আমাদের ছাত্র ছিলেন, ওখানে পরে মুখ্যমন্ত্রী হলেন। সেই যে আগামীকালে আমরা আশা করছি গ্রামে আমরা যে কাজ করছি না, এখান থেকে ফিউচার মুখ্যমন্ত্রী, প্রাইম মিনিস্টার, এখান থেকে মিনিস্টার সব এখান থেকে হবে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ বর্ণলের রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতায় শুরু হতে চলেছে ক্রীড়া উৎসব আশায়েন 2026। আশায়েন 2026-এর ঘোষণা। কলকাতার প্রতিযোগিতায় নামবে 800 বিশেষভাবে সক্ষম শিশু। আত্মবিশ্বাস, সক্ষমতা ও অন্তর্ভুক্তির এক অনন্য উদযাপনের সাক্ষী হতে চলেছে কলকাতা। A para-Olympic program at Gitanjali Stadium on 1st February 2026 from 9 AM। ये प्रोग्राम जो है बहुत हार्ट टचिंग प्रोग्राम है, a program which is very close to each and everyone's heart। इस प्रोग्राम के बारे में जितनी भी तारीफ की जाए कम है। हमारे यहाँ इस बार 800+ रजिस्ट्रेशन आ चुके हैं। আগামী 1 ফেব্রুয়ারি শহরের গীতাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আশায়েন রশ্মি উম্মিদকির দ্বাদশ সংস্করণ। এই ক্রীড়া উৎসবে অংশ নেবে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা 800 জন বিশেষভাবে সক্ষম শিশু। মঙ্গলবার শহরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লায়ন্স ক্লাব অফ কলকাতা আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের ঘোষণা করে। सारे बच्चों को 800 बच्चों को वो वार्म जैकेट दिया है, जो जैकेट होता है। इसके अलावा हम लोग सारे बच्चों को एक बैकपैक फुल ऑफ गुडीज देते हैं, एंड जो दिन भर चलता है उस पे लंच भी होता है, एंड सारे बच्चों के लिए पॉपकॉर्न का अरेंजमेंट होता है, टैटू आर्टिस्ट होता है, कार्टून कैरिकेचर बनाने वाले लोग होते हैं। লায়ন্স ক্লাব অফ কলকাতার অন্যতম দীর্ঘস্থায়ী সামাজিক উদ্যোগ আশায়েন আজ শহরের এক প্রধান অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে। রাউন্ড টেবিল ইন্ডিয়া কলকাতা মিড টাউন রাউন্ড টেবিল 113 এবং লেডিস সার্কেল ইন্ডিয়া কলকাতা মিড টাউন লেডিস সার্কেল 132-এর সহযোগিতায় আয়োজিত আশায়েন 2026 অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সারাদিন ধরে চলবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দঘন কার্যক্রম। ये प्रथा धीरे धीरे नीचे चढ़ती चली जाती है, और आप देखोगे थोड़े दिनों के अंदर दिस मैसेज ऑफ इंक्लूसिविटी विल स्प्रेड across the country, and that will be our actual achievement। Celebrating with 800 is not our मकसद। हम चाहते हैं हर सोसाइटी, हर एरिया में इस तरह के फंक्शंस हो। वहाँ की लोकल, चाहे वो रोटरी क्लब हो, चाहे वो लॉयंस क्लब हो, चाहे वो एनी अदर एसोसिएशन हो, they should take up such activity area wise so that no one is left। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। দায়িত্বভার পাওয়ার পর প্রথম সভা শামীম আহমেদে। হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস, তারপরে শুরু হবে রাজ্যে বিধানসভা নির্বাচন। সংগঠন মজবুত করতে তারই আগে এখন থেকে মাঠে নেমে শুরু করে দিয়েছে দলীয় কর্মী, সমর্থক ও স্থানীয় নেতা নেত্রীরা। স্থানীয় দলীয় যুব সভাপতি ইমরান হাসান বলেন, মগরাহাট পশ্চিম বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদের নেতৃত্বে এই কর্মী সভায় সাধারণ মানুষের জনজোয়ারি বলে দিচ্ছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক মানুষকে আমাদের বিধানসভার দায়িত্ব দিয়েছে। তিনি আরও জানান, আমাদের বিধানসভা থেকে যদি একটা কলা গাছকে প্রার্থী করা হয়, গত বছরের তুলনায় আরও বেশি মার্জিনে তাকে আমরা জয়ী করে বিধানসভায় পাঠাবো। এবং দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ তিনি আরও কিছু এই বিষয়ে জানান। বিধানসভায় লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রায় 70,000-এর উপরে নাম এসছে এই বিধানসভার উপরে। তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই এসআইআর বিজেপি এবং নির্বাচন কমিশনের একটা চক্রান্ত, আপনারা জানেন। তো আমাদের এখানকার সকলের ভূমিপুত্র, তো স্বাভাবিকভাবে এখানকার ভোটাররা এই হিসাবে কারোর নামই এখান থেকে বাদ যাবে না। এটা আমাদের সাংসদ, যেহেতু তারা অলরেডি ম্যাপ,
তো তাদের নাম বাদ দেওয়ার কোনো কারণও নেই, ঠিক আছে। তো এর জন্য যতদূর যেতে হওয়ার আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদেরকে যে কারোর নাম বাদ যাবে, তার জন্য যেখানে যেতে হয় আমরা যতদূর যেতে হয় যাবো। দক্ষিণ 24 পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর ঘিরে চরম দুর্ভোগের ছবি। এসআইআর ঘিরে মালদহে চরম দুর্ভোগের ছবি, এক পা নেই, তাও শুনানি কেন্দ্রের ডাক। এতদিন আমরা জানতাম ভোটার লিস্ট তৈরি করবে, ভোটার লিস্টে যাদের নাম থাকবে ভোট দিতে যাবে। প্রথম এবার দেখছি এসআইআর এর নাম করে এই নির্বাচন কমিশন যা চলছে তাতে মানুষকে হয়রানি শুধু না, প্রতিবন্ধী মানুষকে আসতে হচ্ছে, যার বাড়ি শ্রাদ্ধ ছেড়ে দিয়ে আসতে হচ্ছে, যার বাড়ি বিয়ে তাকে আসতে হচ্ছে, পাত্র পাত্রীকে এসআইআর এর নাম মানে বিয়ের পিঁড়ি থেকে চলে আসতে হচ্ছে। সব থেকে সমস্যা হচ্ছে যারা বাইরে থাকছেন, বিদেশে থাকছে, কোনো কিছু নেই। এবং কালকে রাত্রিবেলা করে বিএলও বলছেন আজকে সকালবেলা হাজির হতে হবে। মানে ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের কারুর কোনো কাজ নেই এসআইআর এর পিছনে ছুটে বেড়ানো। ছোট থেকে হাঁটতে পারে না, তাও এসআইআর এর নোটিশ পেয়ে টোটোতে করে শুনানি কেন্দ্রে বিশেষভাবে সক্ষম মহিলা হয়রানির ছবি এখানেই শেষ না। অপরাধ বাবা 6 সন্তানের জন্ম দিয়েছিলেন, আর তার কারণে শুনানি কেন্দ্রে ডাক পড়েছে অনেকের। কেউ বাচ্চাদের বাড়িতে রেখে, আবার কেউ কোলের সন্তানকে নিয়েই হাজির হয় শুনানি কেন্দ্রে। আমার শরীরে এখন বর্তমানে একটা পা নাই, আর একটা পায়ে মানে রড ভরা আছে, মানে ওটাও পা ভাঙা আছে, তো রড ভরে রেখেছে ডাক্তাররা। এইভাবে কত দূর থেকে আসলেন? আমি এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার হবে রাস্তা। কোথায় বাড়ি আপনার? সাতঘরিয়া। এরপরেও আপনাদের আসতে হচ্ছে কেন? আপনি তো প্রতিবন্ধী। সেটা তো আমি বলতে পারছি না, এখানে এখন ডাক করেছে, আসতেই হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর শুনানিতে চরম হয়রানি, ক্ষোভ সাধারণ মানুষের। এসআইআর শুনানিতে কেন্দ্র করে চরম হয়রানির অভিযোগ সাধারণ মানুষের। হিয়ারিং মানে আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, তাতে আমরা প্রথমবার কিছু কাগজ সাবমিট করেছিলাম, তারপরেও দেখছি আবার হিয়ারিং এসছে। আমার কারণ দেখিয়েছে আমি ছাড়া আমার আব্বার আরও 6 জনের সাথে লিঙ্কেজ হয়েছে। তা আমার আব্বার তো 4টে সন্তান, তাহলে আর 2টো কোথায় সন্তান পেল নির্বাচন কমিশন, বা আমার বাড়ি গিয়ে কি দেখে এসেছিল, সেটার প্রশ্ন আজকে আমি চাইবো উত্তর। দ্বিতীয়ত, এটা নির্বাচন কমিশন না, নির্যাতন কমিশন। অভিযোগ শুনানি প্রক্রিয়ায় সাধারণ মানুষ তো বটেই, ছাড় দেওয়া হয়নি বয়স্ক, অসুস্থ ব্যক্তি, এমনকি সদ্য সন্তান প্রসব করা মহিলাদেরও। আমাদের এখান থেকে আবার বলে নাগরিক আমরা লই, তাহলে কিভাবে কি করতে হবে আপনারা করে দেন। আচ্ছা, আপনার নাম ভুল এসছে? হ্যাঁ। আপনার ছেলে মেয়েদের এসছে সব? হ্যাঁ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। বলতে গেলে এই যে এর আগে নাম এসেছিল, 2বার করে আমরা সব কাগজপত্র দিয়েছিলাম, এটা 3বারের জন্য ফের বিডিও অফিসে এসে মানে কাজকর্ম ছেড়ে পুরো মানুষ এই নিয়ে সব ব্যস্ত হয়ে পড়েছে। মানে হয়রানির সীমা নেই, মানুষের মানে পাগলা হয়ে গেছে মানুষ, এরকম অবস্থা। আপনার এখানে 3বার এসছে? এই নিয়ে 3বার। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ভারতের জয়। বিহানের 100 রানে শাসন যুব ভারতের। বিহান মালহোত্রার অপরাজিত 100 রান এবং অভিজ্ঞান কুন্ডু, বৈভব সূর্যবংশের সাহায্যে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সুপার 6-এর ম্যাচে জিম্বাবুয়েকে 204 রানে হারালো ভারত। ম্যাচের সেরা নির্বাচিত হন বিহান মালহোত্রা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আরও চড়ল পারদ, বেলা বাড়তে উধাও শীতের আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি। আগামী 7 দিন দক্ষিণে শুষ্ক আবহাওয়া, ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com-এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।